আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। একটা বিকালের মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসছি, তো চলো আমার সাথেই থাকো। আমি কিভাবে নাস্তাটা বানাই তোমাদেরকে দেখাই। দিয়ে দিচ্ছি লবণ। তো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, তার ভিতরে লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল আর কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব। তো এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করে আটাটা মাখিয়ে নেব। তো আমি আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার আটাটা মাখানো হয়ে গেছে। তো আমি নাস্তার জন্য রুটিগুলো বেলে নিব। তো এখানে আমি 5টা রুটি বেলে নেব। টুকু আটায় আমার 5টা রুটি হয়েছে। তো রুটিগুলো আমি পাতলা করে বেলে নেব। আমি এক এক করে এভাবে সবগুলো রুটি বেলে নেব। আমার রুটিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি হালকা করে ছেঁকে নেব রুটিগুলো। আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নিয়েছি। আমার রুটিগুলো ভাজা শেষ। এখন আমি নাস্তার জন্য পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি আগে থেকে কিছু আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো আমি আলুর পুরটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা রান্না করা শেষ। তো আমি এক এক করে সমস্ত রুটির ভিতরে পুরটা দিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। তো এখানে আমি এখন ডিম গ্রেট করে দেব। তোমরা চাইলে চিজও ব্যবহার করতে পারো। তো আমার চিজ নেই বাসায়, এই জন্য আমি শুধু ডিম দিয়ে আর আলু দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি এভাবে এক এক করে সবগুলো নাস্তা বানিয়ে নেব। আবার আমি ডিম গ্রেট করে দিচ্ছি। তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি তেল আর বাটারের ভিতরে নাস্তাগুলো ভেজে নেব। এখানে আমি তেল আর বাটার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি
আমি 3টে ভেজে নেব। তোমরা বাসায় এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবা, খেতে অনেক মজার হয় নাস্তাটা। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আর এভাবেই এক এক করে সবগুলো নাস্তা ভেজে নেব। আমার সবগুলো নাস্তা ভাজা শেষ। এখন তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আমার নাস্তাগুলো কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।